আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পূর্ণ শক্তিতে মার্কিন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান। একাধিক নৌবহর পাঠালেও তেহরানের সাথে আলোচনার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল ইউরোপ। একই সাথে ইরানের শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার উপর নতুন করে নিষেধাজ্ঞা। বেগম খালেদা জিয়া কখনোই আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি। ফেনীর সমাবেশে বললেন জামায়াত আমির। নোয়াখালীতে দিলেন মামলা বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতি। ভোটের আগে প্রতিশ্রুতি দেয়া হলেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের হার অর্ধেকেরও কম। জবাবদিহিতার অভাব বলছেন বিশ্লেষকরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পূর্ণ শক্তিতে মার্কিন সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্রের হুঁশিয়ারি, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ইরান। তাই যুক্তরাষ্ট্রের হামলার সর্বোচ্চ শক্তি দিয়েই পাল্টা জবাব দেয়া হবে। এদিকে ইরানকে ঘিরে আরও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তবে একাধিক যুদ্ধ জাহাজের বহর পাঠালেও ইরানের সাথে আলোচনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যে কোনো মুহূর্তে ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী। সময় যত গড়াচ্ছে বাড়ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সংখ্যা। চিরবৈরী দেশটিকে ঘিরে অব্যাহত আছে মার্কিন যুদ্ধজাহাজ সহ অন্যান্য সমরাস্ত্র মোতায়েন। এ অবস্থায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মেনে যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত আছে সামরিক বাহিনী। প্রেসিডেন্টের নির্দেশ মতোই আমরা সব কাজ করছি। ইরানের কাছে পরমাণু চুক্তির জন্য সব বিকল্প রাখা হয়েছে, তবে আমরাও প্রস্তুত আছি যুদ্ধের জন্য। প্রেসিডেন্ট যখনই নির্দেশ দেবেন তখনই আমরা তা বাস্তবায়ন করব। এদিকে যুক্তরাষ্ট্রকেও এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে তেহরান। পূর্ণ শক্তিতে মার্কিন সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্রের হুঁশিয়ারি, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ইরান। শত্রুপক্ষ যদি হামলার মতো বোকামি করে তাহলে সাথে সাথেই আমরা তার জবাব দেব। ইসরায়েলের সাথে 12 দিনের লড়াই থেকে আমরা এই শিক্ষা নিয়েছি যে জবাবি হামলার ক্ষেত্রে এক মুহূর্ত দেরি করা যাবে না। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ শক্তিতে হামলা করা হবে। তবে একাধিক যুদ্ধজাহাজের বহর পাঠালেও ইরানের সাথে আলোচনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেই এমনটা জানান মার্কিন প্রেসিডেন্ট। আমি তাদের সাথে আলোচনার পরিকল্পনা করছি। ইরানের দিকে আমাদের অনেক বড় ও শক্তিশালী জাহাজ যাচ্ছে, তবে সেগুলো ব্যবহার করা না হলে দারুণ হবে। তাদের আমি দুটি কথা বলেছি, পারমাণবিক অস্ত্র ও বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। এবার ইরানের আলোচিত বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল ইউরোপ। দেশটিতে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে দমন পীড়নের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের রাজধানীতে হওয়া বৈঠকে 27 দেশের সর্বসম্মতিক্রমে পাশ হয় জার্মানি, ইতালির গৃহীত প্রস্তাবটি। একই সাথে ইরান সরকারের বেশ কয়েকজন ব্যক্তি ও সত্তার উপর নতুনভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ব্রাসেলসে বিশেষ বৈঠকের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির 27 দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। ইরানের সামরিক বাহিনীর শাখা আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে উদ্যোগ নেয় জার্মানি ও ইটালি। অধিবেশনে আইআরজিসিকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে একমত হয় ইইউ সদস্যরা। নতুন করে খামেনি প্রশাসনের 6 সত্তা ও 15 ব্যক্তিকে নিষেধাজ্ঞাও দেয়া হয়। এর মধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রসিকিউটর জেনারেল ও এক বিচারকও রয়েছেন। যারা সন্ত্রাসের মাধ্যমে কাজ করে তাদের সন্ত্রাসী হিসেবে গণ্য করতে হবে। বিক্ষোভের নৃশংস দমন পীড়নের জন্য দায়ীদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নোয়াখালীর নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কাউকে মিথ্যা মামলা দেবে না, মামলা বাণিজ্য করবে না। সমাবেশে তিনি বলেন, 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল যা হয়েছে, সংসদ নির্বাচনের ফলাফলও তাই হবে। এর আগে ফেনীতে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে, যা এখন দেশে নেই। নির্বাচিত হলে ন্যায্যতার ভিত্তিতে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন জামায়াতে আমির। প্রতিশ্রুতি দেন ফেনীতে মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার। এছাড়াও বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে ফেনী বাঁধের বিষয়ে প্রতিবেশী দেশের সাথে আলোচনা করা হবে, এমনটাও জানান ডাক্তার শফিকুর রহমান। এর জনসভায় বক্তব্য শেষে ফেনীর 3টি আসনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির। ঘরে চলাচলে
এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আর একটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা 11 আসনের আফতাবনগরে গণসংযোগে এ মন্তব্য করেছেন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী। তিনি নির্বাচিত হলে কেমন বাংলাদেশ গড়বেন ভোটারদের জানান সেই কথা। গণভোটে হ্যার পক্ষে রায় দিলে দেশে কি কি পরিবর্তন হবে সেই ধারণাও দেন তিনি। তবে ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করার পাশাপাশি অভিযোগ করেন নাহিদ ইসলাম। জানান বড় একটি রাজনৈতিক দল আচরণবিধি ভঙ্গ করছে। নির্বাচন কমিশন এবং পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন তিনি। তবে ভোটাররা তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান নাহিদ ইসলাম। নির্বাচনী ইস্তেহার হলো জনগণের সাথে রাজনৈতিক দল ও প্রার্থীর লিখিত সামাজিক চুক্তি, যেখানে লিপিবদ্ধ থাকে প্রার্থীর ভবিষ্যৎ পরিকল্পনা। ভোটের ইতিহাসের দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের মানুষ অসংখ্য ইস্তিহার দেখেছে, কিন্তু পরিসংখ্যান বলছে রাজপথের সেই উত্তপ্ত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হয়েছে 50 ভাগেরও কম। জবাবদিহিতা না থাকায় হচ্ছে না ইস্তেহার বাস্তবায়ন, বলছেন বিশ্লেষকরা, যা প্রতারণার শামিল। ভোট এলেই দেখা মেলে সাজ সাজ রব। গগন বিদারী স্লোগানের ভিড়ে সবচেয়ে দামি যে দলিলটি সামনে আসে তা হলো নির্বাচনী ইশতেহার। 1991 সাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পর প্রায় সব দলই উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি দিয়েছে। 2008 সালের পর থেকে তা আনুষ্ঠানিক ইশতেহারে রূপ নিয়েছে। গণতন্ত্র শক্তিশালী করা, নারীর কর্মসংস্থান, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন সহ বড় বড় প্রতিশ্রুতি ছিল দল ও প্রার্থীর ইশতেহারে। কেউ বলেছিল 10 টাকা সের চাল দেবে, কেউ বা ঘরে ঘরে চাকরি। তবে বিজয়ের পর বেশিরভাগ প্রতিশ্রুতি থেকে গেছে অধরা। দলের বাইরে বিজয়ী সংসদ সদস্যদের উদ্যোগও ছিল যৎ সামান্য। এখন হাতে পায়ে ধরছে যখন ইলেকশন আসছে তখন, আর যখন ইলেকশন শেষ হয়ে গেছে যখন হেরার আমার চিনে না। ক্ষমতা একজনের কাছে থাকে, খালি মানুষ পরিবর্তন হয়, কিন্তু ক্ষমতার সেটাই থাকে, ক্ষমতার দাপটও সেম থাকে। মনে প্রাণে চাচ্ছি যে যারা এই প্রতিশ্রুতি দিব শক্তভাবে রাখবে, আমরা তাদেরকে পাশে থাকবো, ইনশাল্লাহ তাদেরকে ভোট দিব। যারা প্রার্থী যাচ্ছে তারা আগের মতো মন মানসিকতা নাই, আমার ধারণা কিছু না কিছু পরিবর্তন হবে। বিগত 3 দশকের অভিজ্ঞতা বড়ই তিক্ত। শিল্পায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কিংবা সুশাসনের যে অঙ্গীকার ইশতেহারে করা হয়েছিল তার সিংহভাগই বাস্তবায়ন হয়নি। তবে কি দলগুলো কেবল ভোট টানার কৌশল হিসেবেই এই দলিল তৈরি করে? 2008-এ আওয়ামী লীগ যেগুলো বাস্তবায়ন করা ফরজ ছিল সেগুলা করে নাই, বরং উল্টাটা করেছে। যেমন তাদের ইশতেহারে ছিল তারা ক্ষমতায় আসলে ক্ষমতার